জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনের আগে বা ভোটের দিন গণভোটের প্রস্তাব দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এরপর নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে গঠিত হবে সংবিধান সংস্কার পরিষদ। 270 দিনের মধ্যে তারা প্রস্তাব পাশ না করলে স্বয়ংক্রিয়ভাবেই জুলাই সনদ সংবিধানের অংশ হয়ে যাবে। মঙ্গলবার সনদ বাস্তবায়নের প্রস্তাব চূড়ান্ত করে অন্তর্বর্তী সরকারকে প্রতিবেদন দিয়েছে কমিশন। আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালিক। অবশেষে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের চূড়ান্ত সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। দুপুরে প্রধান উপদেষ্টার কাছে এই প্রস্তাব জমা দেয় কমিশনের 6 সদস্য। পরে কমিশনের সহ সভাপতি জানান, সনদ বাস্তবায়নের পদ্ধতি হিসেবে অন্তর্বর্তী সরকারকে 2টি প্রস্তাব সুপারিশ করেছে কমিশন। সনদের আইনি ভিত্তি দিতে অবিলম্বে জুলাই জাতীয় সনদ 2025 সংবিধান সংস্কার বিষয়ক একটি আদেশ জারির প্রস্তাব দিয়েছে কমিশন। এই আদেশ জারির পর থেকে জাতীয় নির্বাচনের দিন পর্যন্ত গণভোটের সুপারিশ কমিশনের। পরবর্তী সংসদ এই সনদ বাস্তবায়নে সময় পাবে 270 দিন। কাজ করবে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে। সরকার যেন অবিলম্বে একটি আদেশ জারি করে। এই আদেশের বিষয় হবে জুলাই জাতীয় সনদ 2025 সংবিধান সংস্কার বিষয়ক। দ্বিতীয় প্রস্তাবে রয়েছে একটি আদেশ জারির কথা। সেখানে সংবিধান সংশ্লিষ্ট 48টি বিষয়কে একত্রিত করে বিল আকারে প্রস্তুত করা হবে। তা নিয়ে হবে গণভোট। এরপর পরিষদ নির্দিষ্ট সময়ের মধ্যে সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হলে গণভোটে পাশ হওয়া বিলের সবগুলো বিষয় স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে। জাতীয় সংসদের সদস্যরা একাধিক ক্রমে জাতীয় সংসদের সদস্য হিসেবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আলাদাভাবে শপথ গ্রহণ করবেন। জাতীয় সংসদের যিনি স্পিকার হবেন তিনি সংবিধান সংস্কার পরিষদের সভাপতিত্ব করবেন। তার অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার ওই পরিষদের সভায় সভাপতিত্ব করবেন। এদিকে সনদ বাস্তবায়নে আদেশ জারির পর থেকে নির্বাচনের দিন পর্যন্ত যে কোনো সময় গণভোট আয়োজনের সুপারিশ করেছে কমিশন। সরকার এই আদেশ জারির পর থেকে নির্বাচনের দিন পর্যন্ত যে কোনো সময়ে তারা এইটা করতে পারবেন। তবে গণভোট হলে সংসদ নির্বাচন পিছিয়ে যেতে পারে কিনা এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের বলে মত তার। গণভোটে সনদ পাশ না হলে তা জনগণের দ্বারা প্রত্যাখ্যানেরও শঙ্কা দেখছেন আলী রিয়াজ। আমরা পরামর্শ দিচ্ছি, আপনারা জনগণের সম্মতির জন্য যান, তাদের সম্মতি নিন। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা।